চলুন আজকে বানিয়ে ফেলি শিম ভর্তা বা শিম বাটা, যে নামে পরিচিত। তাই জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর এতে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রামের মতন শিম নিয়েছিলাম আর তাতে আমি এবার এখানে একটুখানি জল অ্যাড করে দেবো যেন শিমগুলো সিদ্ধ হয়ে যায়। মোটামুটি 60%, তার থেকে বেশি সিদ্ধ করব না, কারণ এগুলো সিদ্ধ করার পরেও আরও একটু কাজ আছে আমাদের, তখন একটুখানি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য 60% আমাদের এই যে জলটা দিলাম, এই জলটা আমরা পুরোটাই মারিয়ে নেব বা শুকিয়ে নেব। এখানে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা আর দিব কয়েকটা রসুন। এগুলো আমি সিদ্ধ করতে দিলাম। কাঁচা লঙ্কা আমি পরেও অ্যাড করব। ভর্তা বা মাখা বা সানা বলুন, যাই বলুন, একটু ঝাল ঝাল না হলে যেন ভালো লাগে না। ওই জন্য এইখানে 2টো লঙ্কা দিলাম, পরে আবার লঙ্কা অ্যাড করব আমরা। চলুন এটা আমরা ভালো করে সিদ্ধ হতে দিই। এবার বারবার আমি একটু একটু নেড়ে দিচ্ছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই শিম সিদ্ধ করার সময় আপনার শিমগুলো কেটে কেটেও দিতে পারেন, আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম। যে যেমনভাবে যার ভালো লাগে সে সেটা করবেন। আর শিম খেতে কারা ভালোবাসে না? শিম খেতে যারা ভালোবাসে না তারা কিন্তু তাদেরকে একবার এই ভর্তাটা দিবেন, আশা করি তারা খুব ভালো করে খাবেন। আর এই ভর্তা করার সময় আমার যা যা লাগবে, সর্ষে আর রসুনগুলো আর লঙ্কা তো সিদ্ধতে দিয়েছি, তবু এখানে সর্ষে খুব অল্প পরিমাণে সর্ষে ধুয়ে দিলাম। আর এতে দিলাম একটুখানি পেঁয়াজ বেরেস্তা আর দেব কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দেবো আমি, 2টো কিন্তু সিদ্ধ হওয়ার সময় দিয়েছি, আর একটুখানি লবণ। আর এর সাথে এতে আমরা শিম যেটা আমরা সিদ্ধ করে রেখেছি, এই যে দেখুন লবণও দিয়ে দিলাম পরিমাণ মতন, পরে লবণ লাগলে আবার অ্যাড করবো। এই যে শিমগুলো সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা মিক্সচার মেশিনে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলবাটারেও বাটতে পারেন। এই যে দেখুন পেস্ট করার পরে অবশেষে এরকম হয়ে এসছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, তাই না? চলুন, না না খেয়েন না, দাঁড়ান, আরেকটু বাকি আছে। এই যে এখানে তেল দিয়ে পেঁয়াজ দিলাম আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি, এগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আর ভর্তাতে একটু ভালোই লাগে, তেলটা বেশি করে না দিলে বেশ ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে তেল দিলাম। হ্যাঁ, এবার আপনি এটা ফ্রাই না করেও দিয়ে হলেও হবে, কিন্তু আমি একটু একটু অন্যরকম করছি যেন আরও বেশি টেস্টি লাগে। ওই জন্য আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই দেখুন মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটাতে শিম যেটা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আপনারা বেরেস্তাটা একটা বাটিতে নিয়েও শিমটা ভেজে নিয়ে মাখাতে পারেন, কিন্তু আমি একসাথেই মাখিয়ে নিলাম, আমার এটা সুবিধা মনে হলো। আপনাদের যদি মনে হয় পেঁয়াজটা অন্য ভেজে তুলে নিয়ে শিমটাকে এরকম করে খুব ভালো করে এটা কিন্তু নাড়তে হবে, মাখিয়ে নিতে হবে, দারুণ লাগে। এই ভর্তা দিয়ে বা শিম বাটা দিয়ে আপনি কখন যে এক থালা ভাত নিমিষে শেষ করে দিবেন তা বুঝতেই পারবে না, আর অন্য কোনো পদ লাগবেই না, দারুণ লাগে খেতে। আমি পার্সোনালি শিম পছন্দ করি না, কিন্তু এই ভর্তা আমাকে দারুণ লাগে। আর আমি বলি না, সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো না লাগে তাহলে বলবেন। এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি একটু উপরে সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তাতে তেলটাই তো একটা ইমোশনাল, তাই না? এই যে দেখুন আমার ভর্তা রেডি বা শিম বাটা রেডি। কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবেন না। বাই ফ্রেন্ড, সবাই খুব ভালো থাকবেন।